সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখছেন ভিডিও আজকে টাইম, জানিয়ে দিব আজকে সর্বশেষ আন্তর্জাতিক খবর। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পুনর্মাত্রার হামলার ঘোষণা পুতিনের। ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র, এমনটি বলছেন তেহরানবাসীর বার্তা। ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনের পুনর্মাত্রায় হামলার ঘোষণা পুতিনের। ইস্টার সানডে উপলক্ষে ঘোষিত স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগের মুখোমুখি হয়েছেন রাশিয়া এবং ইউক্রেন। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই আবারও পুনর্মাত্রার হামলা শুরুর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৩২ ঘন্টার যুদ্ধবিরতির কার্যকরের পর থেকেই রুশ বাহিনীর ড্রোন হামলা এবং গোলাবর্ষণ চালিয়েছে বলে অভিযোগ করছেন ইউক্রেন। কিয়েভের দাবি, এই সময়ের মধ্যে রাশিয়া অন্তত ২,২৯৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইউক্রেনে আরও অভিযোগ করেছে, নিরস্ত্র সেনাদের গুলি করে হত্যা করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া প্রতিটি হামলার সমুচীন জবাব দেওয়া হবে। একই সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়িয়ে শান্তি আলোচনার সুযোগ তৈরির আশাও প্রকাশ করেন তিনি। ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র, এমনটি বলছেন তেহরানবাসীর বার্তা। ইরানে নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্র আবারও পরাজিত হবে, এমন মন্তব্য করেছেন দেশবাসীর রাজধানী তেহরানের সাধারণ মানুষ। তারা বলছে, সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে এবং দেশের সামরিক সক্ষমতা আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ইসলামাবাদের দীর্ঘ ২১ ঘন্টার বৈঠকের কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। তেহরানের এক বাসিন্দা রয়টার্সকে বলেন, আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। আমাদের সেনাবাহিনী শক্তিশালী এবং প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছে। শত্রুরা আবার আক্রমণ করলে তারা আবারও পরাজিত হবেন। আরেকজন বলেন, যুক্তরাষ্ট্রের উচিত দ্রুত যুদ্ধের ইতি টানা। তাদের মতে, এই সংঘাতের ওয়াশিংটন ইতিমধ্যে পরাজিত হয়েছে এবং ইরানের জনগণের দাবি নতি স্বীকার করা উচিত। ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। হরমুজ প্রণালী দিয়ে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের পদক্ষেপ জবাবেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানি ইসলামী গার্ড। তারা বলছেন, ইরানের কোনো বন্দর হুমকিতে পড়লে পারস্য উপসাগর এবং ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। ইসলামী রেভলিউশন গার্ড কপার্স এর এক মুখপাত্র যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অবরুদ্ধ করার ঘোষণার পর এই সতর্ক দেন। তিনি বলেন, পারস্য উপসাগর এবং ওমান সাগরের সব বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নয়তো কোনো বন্দরই নিরাপদ থাকবে না। যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী খোলার প্রচেষ্টাকে অবৈধ এবং সামুদ্রিক দস্যুতা হিসেবে অবহিত করেছেন আইআরজিসি। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। তেহরানের দাবি, তাদের শত্রুদের কোনো জাহাজ আর এই পথে ব্যবহার করতে পারবে না।